যদি বলি যে সংস্কারের প্রয়োজন নেই, লোকে হাসবে। এতদিন কি করলেন তাহলে? বললেন যে এগুলো সব বললে, এটা বল এটা বল, এখন বলছি সংস্কারের কাজ নেই। সেটা আমরা কেউ বলছি না, সংস্কার দরকার, খুব গভীর ভাবে দরকার, হালকা ভাবে না। শুধু এখানে আমরা একত্র হতে চেয়েছিলাম সবাই মিলে। আজকে প্রশ্ন উঠেছিল সবাইকে একত্র করলেন কেন? না হলে তো জনে জনে গ্রুপে গ্রুপে গিয়ে বলতে হতো আমাদের। আগে হয় তৃণমূলে সংঘাত সহিংসতা বাড়বে, আওয়ামী লীগ মাথাচাড়া দেবে, কিন্তু আমার মনে হয় যেটি তাদের সঠিক ব্যাখ্যা বিশ্লেষণ না। কারণ স্থানীয় নির্বাচন এখন হলেও টুকটাক ঝামেলা হবে, নির্বাচনের পরে হলেও হবে। বরঞ্চ আমরা দেখেছি যে গত 53 বছর ইতিহাসে নির্বাচিত সরকারগুলো যত ফেয়ার ভোটেই ক্ষমতা আসুক, স্থানীয় নির্বাচনে তাদের একটা প্রভাব থাকে। আমরা পরিষ্কারভাবেই জানিয়েছি যে 6 মাস ধরে স্থানীয় সরকার ব্যবস্থা কার্যত অচল হয়ে আছে। বর্তমানে দেশের সংস্কার যেন একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে, কারণ স্বৈরাচারী সরকারের আমলে দেশটার যে অবস্থা রাখা গেছে, এই অবস্থায় কোনোভাবেই নির্বাচন দেওয়া সম্ভব হবে না। রাজনৈতিক দলগুলো একই কথা বলছে, অধিকাংশ রাজনীতি চাচ্ছে আগে সংস্কার, কিছু সংস্কার প্রয়োজন এবং এরপরে নির্বাচন দেওয়া দরকার, আর জাতীয় নির্বাচন দেওয়া দরকার। এখন এই বিষয়ে ডক্টর ইউনূস সংস্কার বিষয়ে সব রাজনৈতিক দলগুলোর সাথে মিলে একটা বৈঠকে বসে, আর সেখানে কিছু আলোচনা হয়। ডক্টর ইউনূস সেখানে কি বলে সংস্কার নিয়ে, এটাই জানতে পারবেন আজকের ভিডিওর মাধ্যমে। আজকের ব্রেকিং নিউজে জানানো হবে সব রাজনৈতিক দলগুলো, মানে অধিকাংশ রাজনৈতিক দলগুলো নির্বাচন নিয়ে এবং দেশের সংস্কার নিয়ে কি মতামত তা জানানো হবে আজকের ব্রেকিং নিউজে। বুঝতে পারলাম আমাদের দায়িত্বটা কি, আমরা কি করতে চাচ্ছি। আমাদের কথাও শুনলেন, আপনাদের কথা আমরা শুনলাম। মানে অনাচারের সীমা নাই, এটা আমরা সবাই স্বীকার করছি। কোনো প্রতিষ্ঠান ঠিক মতো চলছে না, কোনো আইন ঠিক মতো চলছে না। তো সংস্কার তো এটা নিয়েই কথা। আমরা এখানে দুর্নীতি সংস্কার কমিশন, উনি বলেছেন কি কি সংস্কার করতে হবে দুর্নীতি থেকে বাঁচার জন্য। এটা থেকে কে অমত করবে মানে বলেন? কেমনি আমরা অমত করবো? কোন বিষয়টাতে আমরা অমত করবো জানি এটা করা যাবে না, এটা দুর্নীতি ব্যাপার হোক, আমার কিন্তু আপত্তি নেই। আমরা সবাই চাই দুর্নীতি নির্মূল হোক। যদি 100টা প্রস্তাব করে দেন, আমরা 100টা প্রস্তাব এড়াতে দুর্নীতি চলে যাবে। কি কথাটা আপনাদের মাধ্যমে আসতে চাচ্ছি এই জন্য যে আপনারাই দেশের রাজনৈতিক দল, আপনাদের দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ। বন্ধুরা, আপনারা অবশ্যই মতামত দিবেন দেশের কতটুকু সংস্কার প্রয়োজন এবং নির্বাচন তৈরি করতে কতটুকু সংস্কার প্রয়োজন, তা অবশ্যই কমেন্ট বক্সে মতামত জানাবেন আপনাদের। আর এছাড়া ডক্টর ইউনূসের কথার সাথে আপনারা কি একমিল তাও জানাবেন। আপনাদের কাছ থেকে আসলে কাজটা সহজ হয়ে যায়, আমরা একমত হয়ে গেছি। এর মধ্যে এখানে পাতা উল্টালে দ্বিমত হবার খুব বেশি জায়গা পাবেন না। ছোটখাটো দিয়ে একটা পরিবর্তন করতে পারেন হয়তো, না হলে তো দুর্নীতি থেকে বাঁচতে হবে সেটা বলতে গিয়ে কি এমন কথা আমি বলবো যেটাতে আমাকে সাংঘাতিক আপত্তি থাকবে। বন্ধুরা, এই ছিল বিভিন্ন রাজনৈতিক দল নিয়ে ডক্টর ইউনূসের কিছু মতামত। এছাড়া আরো কিছু কথা বলছিল, এটা ছিল ভিডিওর পার্টের একটা অংশ। এখন ডক্টর ইউনূস তার নিজস্ব মতামত দিয়েছেন। এরপরে রাজনৈতিক দলগুলো, অধিকাংশ রাজনৈতিক দলগুলো কি চেয়েছে, আগে নির্বাচন নাকি সংস্কার এবং কতটুকুই সংস্কার করে নির্বাচন প্রয়োজন, তা এখন জানতে পারবেন আপনারা। আমরা প্রথমে সংস্কার চাই, এই সংস্কার করতে হবে, প্রয়োজনীয় সংস্কার করার পরে তারপর নির্বাচনে যে সমস্ত ত্রুটিগুলো আছে সেগুলা দেশ জনগণের কাছে ওয়েবসাইটে সব বিস্তারিত আসবে, সেখান থেকে জনগণের মতো আসবে। এরপরে আমরা বলছি, আপনারা জানেন আজকে ফেব্রুয়ারি মাস মধ্যবর্তী চলছে এবং সামনে যেই সময়টুকু আছে, এই সময়ে জাতীয় নির্বাচনের জন্য যেই কাজ করা দরকার, যেই আয়োজন করা দরকার, সেই আয়োজন পরিলক্ষিত হচ্ছে না। নির্বাচন দেশের ন্যূনতম সংস্কার নিয়ে অনেকে অনেক কথা বলছে, বিশেষ করে রাজনৈতিক দলগুলো তাদের নিজস্ব মতামত দিয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল তাদের একই কথা ছিল, নির্বাচনটা যেন সুষ্ঠু এবং নিরপেক্ষ করার জন্য যতটুকু সংস্কার প্রয়োজন দেশে ততটুকু সংস্কারই করা প্রথমে প্রয়োজন, আর এরপরে নির্বাচন দেওয়া দরকার, তাও আবার জাতীয় লেভেলের, কিন্তু স্থানীয় দিলে অনেক গ্যাঞ্জাম হতে পারে, এরকমই মতামত ছিল রাজনৈতিক দলগুলো। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন, এই প্রশ্নে আমরা দেখেছি যে রাজনৈতিক দলগুলো দ্বিধা বিভক্ত রয়েছে। স্থানীয় নির্বাচন আগে চাই না, কারণ স্থানীয় নির্বাচন দিলে 4,500 ইউনিয়ন পরিষদে সেখানে একটা মারামারি হওয়ার সম্ভাবনা আছে। একটা জানেন আপনারা, ইউনিয়ন পরিষদের নির্বাচন অনেক বেশি রক্তক্ষয়ী সংঘর্ষ সেসব জায়গাতে হয়। আমরা বলেছি স্থানীয় নির্বাচন আগে করলে অনেক রকম ভুল বোঝাবুঝি, বিভেদ সৃষ্টি হতে পারে নিচের পর্যায়ে। জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে স্থানীয় সরকার নির্বাচনের চিন্তা করাটা অত্যন্ত বিপজ্জনক হবে। যে বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি হবে সেটা সামাল দেওয়া তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে সহজ হবে না। সুতরাং সারা জাতি উন্মুখ হয়ে আছেন জাতীয় নির্বাচনের জন্য। জাতীয় নির্বাচনে আমরা চাই।
বন্ধুরা, এই ছিল আজকে ব্রেকিং নিউজ। এখানে আপনারা জানতে পারলেন ডক্টর ইউনূসের রাষ্ট্রের সংস্কার নিয়ে কতটুকু কথা ছিল, এছাড়া রাজনৈতিক দলগুলোর কি মতামত ছিল, কোনটা আগে প্রয়োজন তা নিয়ে বর্ণনা করা হয়েছে, বিস্তারিত বলা হয়েছে, এটা আপনারা জানতে পারলেন। তো এই ছিল আজকের ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। যদি মনে করেন শেয়ার করার মতো তাহলে অবশ্যই শেয়ার করতে পারেন।